17 অক্টোবর 2023 ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচ। ইনজুরিতে পড়ে নেইমার জুনিয়র এবং তখন থেকে পার হয়ে গিয়েছে প্রায় 981 দিন। এই 981 দিন বা প্রায় 3 বছরে নেইমার জুনিয়র ব্রাজিলের ন্যাশনাল টিমে আর কখনো ফেরেনি এবং ব্রাজিলের জাতীয় দলের জার্সিটা তার গায়ে আর কখনো ওঠেনি। এবং এক পর্যায়ে সকলে হয়তো ধরেই নিয়েছিলেন যে ব্রাজিলে নেইমার জুনিয়রের কেরিয়ার হয়তো শেষ। কারণ কার্লো আনচেলত্তি যখন ব্রাজিল ন্যাশনাল টিমের কোচ হয় তখন যতগুলো ফ্রেন্ডলি ম্যাচ ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচেও সে নেইমার জুনিয়রকে কল করেনি। এবং যখন এই ন্যাশনাল টিমের স্কোয়াড ঘোষণা করে বিশ্বকাপের জন্য তখন সবাই ভেবেছিল যে চাপে পড়েই হয়তো নেইমার জুনিয়রকে দলে রেখেছে কার্লো আনচেলত্তি। কারণ প্রথম দুইটা ম্যাচে কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে মাঠে নামায়নি এবং অনেকে ধরে নিয়েছিল যে নেইমার জুনিয়রকে তারা হয়তো আর দেখতে পারবে না। কিন্তু দীর্ঘ 3 বছর কিংবা 981 দিনের অপেক্ষা পেরিয়ে নেইমার জুনিয়র মাঠে নামলেন নেইমার জুনিয়র নিজের অ্যাবিলিটিটা দেখালেন। স্কটল্যান্ড এবং ব্রাজিলের এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র আসলে দুর্দান্ত ফর্মে ছিল এবং ভিনিসিয়াস জুনিয়র 2টা গোল করেছে। কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানদের মুখে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়রের নাম নেই, তাদের মুখে বর্তমানে একটা নামই রয়েছে, সেটা হচ্ছে নেইমার জুনিয়র আবারও ব্যাক করেছে। এটা দ্বারাই বোঝা যায় যে নেইমার জুনিয়র ফুটবলে আসলে কতটা বড় ইম্প্যাক্ট রেখেছে। তো এই ম্যাচটাতে নেইমার জুনিয়র যখন নামতেছিলেন না তখন লিটারালি আমি ব্রাজিলিয়ান ফ্যানদেরকে দেখেছি কার্লো আনচেলত্তিকে গালি দিতে। তারা বলতেছিল যে হাফ টাইম তো হয়ে গেল, কেন নেইমার জুনিয়র নামতেছে না? কিছুক্ষণ পর বলতেছিল যে 60 মিনিট হয়ে গেল, আর কখন নামাবে নেইমার জুনিয়রকে? এবং লিটারালি যখন 75 মিনিট হয়ে গেল তখন নেইমার জুনিয়র যখন মাঠে নামলো তখন দর্শক যে পরিমাণ চিল্লাচিল্লি করা শুরু করলো তখন মনে হচ্ছিল যে নেইমার জুনিয়র আবারও ফিরে এসেছেন এবং নেইমার জুনিয়র সেটা প্রমাণ করে দিলেন যে সে কেন এতটা ফেভারিট। এই ম্যাচটাতে সে 15 মিনিট আসলে যেভাবে ফুটবল খেলেছে, আমি বলবো না লিটারালি সে ডিফেন্স লাইনকে ধ্বংস করে দিয়েছে, সে এটা করেছে ওটা করেছে, কিন্তু এই 15 মিনিটে সে 3টা চান্স ক্রিয়েট করেছে এবং সে ভিনিসিয়াস জুনিয়রকে একটা থ্রু বল দিয়েছিল, সেটা থেকে যদি ভিনিসিয়াস জুনিয়র গোল করতো তাহলে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র একটা অ্যাসিস্ট পর্যন্ত পাইতো। তো এই ম্যাচটা দেখার পর আমি এটাই বুঝলাম যে ভিনিসিয়াস জুনিয়র আসলে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তাকে হেল্প করতে পারে আমাদের নেইমার জুনিয়র। যখন 75 মিনিটের ওইদিকে নেইমার জুনিয়র মাঠে নামতেছিল এবং যাকে সাবস্টিটিউট করা হয়েছিল সেটা হচ্ছে ম্যাথিউস কুনহা। আমরা সবাই জানি যখন একজন প্লেয়ারকে তুলে নেওয়া হয় তখন সেই প্লেয়ারটার মন অনেক খারাপ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে হয়েছে ডিফারেন্স। কারণ এক্ষেত্রে ম্যাথিউস কুনহাকে যখন তুলে নেওয়া হচ্ছিল তখন সে খুশি হয়েছিল, কারণ তার আইডল মানে নেইমার জুনিয়র মাঠে নামতেছিল। মানে বোঝাই যাচ্ছে যে নেইমার জুনিয়র টিমে কতটা ইম্প্যাক্ট রাখে, টিমে তার লিডারশিপ আসলে কতটা বিস্তৃত। এবং এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র লিটারালি অপোনেন্টকে কিল করে ফেলেছে এবং তাকে সাহায্য করতেছিল আবার আমাদের নেইমার জুনিয়র। লাস্টের দিকে ভিনিসিয়াস জুনিয়রকে 2-1টা বল দিয়েছিল নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়রকে আমার মনে হয় যে নেইমার জুনিয়র খুব ভালোভাবে সাহায্য করতে পারবে। তো আপনাদের এখন প্রশ্ন আসতে পারে যে নেইমার জুনিয়রকে স্টার্ট করবে? আমি বলতেছি না নেইমার জুনিয়র স্টার্ট করবে, এবং আমি এটা মানি যে নেইমার জুনিয়রকে স্টার্ট দিলে হয়তো ব্রাজিল যে পরিমাণ ইন্টেন্সিটি নিয়ে ফুটবল খেলে, যে পরিমাণ প্রেস করে, সেটা হয়তো তারা করতে পারবে না। কারণ সেক্ষেত্রে এক্সট্রা ডিফেন্সিভ রোল প্লে করতে হবে অন্যান্য প্লেয়ারদেরকে। কারণ নেইমার জুনিয়র ওই পরিমাণ ফিটনেসে বর্তমানে নেই যে পরিমাণ ফিটনেসে একটা প্লেয়ার থাকলে ট্র্যাক ব্যাক করতে পারে এবং সে ডিফেন্সে সাহায্য করতে পারে। আমি এটা বিশ্বাস করি যে ডন কার্লো আনচেলত্তি হয়তো প্রতিটা ম্যাচে 15 মিনিট, 20 মিনিট কিংবা 30 মিনিট করে নেইমার জুনিয়রের জন্য রাখবে এবং এই মিনিটে এসে নেইমার জুনিয়র হয়তো ম্যাচে একটা ইম্প্যাক্ট রাখবে। কারণ তার আগে পর্যন্ত ব্রাজিল হয়তো একদম পুরো গেমকে সিকিউর করে ফেলবে এবং যদি সিকিউর করতে না পারে তাহলে হয়তো নেইমার জুনিয়রকে নামানো হবে কাম ব্যাক করার জন্য। তো আপনাদের কেমন লাগলো এই নেইমার জুনিয়রের ফিরে আসা? আমার তো মোটামুটি ভালো লেগেছে। যদিও সে গোল পায়নি, যদিও সে অ্যাসিস্ট পায়নি, কিন্তু সে ফিরে এসেছে।